নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সেদিন ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যাবেলা থেকে যে টুকিটাকি কাজগুলো করে থাকি আর ঘরেরও একটু টুকিটাকি কাজ আছে সেগুলোই একটু শেয়ার করব। কিন্তু ওই যে আমার যেমন ভাবা আমার তেমন কাজ। এই দিকে ভেবে তো রেখেছি অনেক কিছুই, কিন্তু সেইটা করার জন্য তো আমার ফোনের দরকার না। কিন্তু সেই ফোনটাতেই যে একদম চার্জ নেই সেইটা আমি একদমই লক্ষ্য করিনি। সত্যি কথা বলতে বাবানের তাড়নায় আমি কেন জানি না সমস্ত কিছু এমনভাবে ভুলে ঠুলে যাই, মানে সে আর কি বলবো। আর এই দিকে মানে সারাটা দিন সেরকমভাবে মাথা টাথা আঁচড়ানোরও মনে হয় টাইম পায় না, শুধুমাত্র বাবানের জন্য। এদিকে দেখো রান্নাবান্না কিন্তু ম্যাক্সিমাম আমার শাশুড়ি মাই করে থাকে। আমি হয়তো মাঝে মধ্যে অল্প অল্প রান্নাবান্না করি, একদমই না করলে নয়। আমার কিছু খেতে ইচ্ছা করলো বা উনি আমাকে কিছু বললো, আর বাবানের খাবার তো আমাকে করতেই হয়। ওর একার পিছনেই আমাকে এতটা মানে দৌড়াতে হয় যে সে আর কি বলবো। যাই হোক, বাবানকে একটু খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি। আর এইদিকে ভাবছি ঘরটা আজকে একটু গোছাবো, মানে গোছানোই আছে আর কি। পর্দা টর্দাগুলো না অনেক দিন চেঞ্জ করা হয় না, ওই জন্য ভাবলাম না আজকে একটু পর্দা টর্দা একবারে চেঞ্জ করেই নিই। যেমন ভাবা তেমন কাজ, যখন যেটা মনে হয় সেইটা না করা পর্যন্ত মনে হয় কেন জানি না শান্তি লাগে না। অনেক দিন ধরে পর্দা টর্দা বেড কভার টভার কিচ্ছু কেনা হয় না। আগে যখন না আমি টিউশন পড়াতাম, মাসের শেষে যখন টাকাটা পেতাম তখনই মনে হতো না এখন যাই এটা কিনে নিয়ে আসি, এখন ওটা কিনে নিয়ে আসি। এই অভ্যাস আমার বরাবরই ছিল, যার জন্য আমি সত্যি কথা বলতে তেমন কোনো টাকা পয়সা গোছাতেই পারি না। এই অভ্যাসটা মানে এত বাজে অভ্যাস, হাতে টাকা পয়সা আসা মাত্রই আমি খরচ করে ফেলতাম। যাই হোক, এখন তো আর সেইটা হয় না। এখন যদি আমাকে কেউ দেয় তবেই আমার চলে, তা না হলে আমার একদমই চলে না। ওই বরের কাছে হাত পেতে নিতে হবে। বর যদি না মনে করেন না আমাকে দেবে না, তাহলে ব্যাস আমার আর কেনার কিন্তু কোনো উপায় নেই। তো এই পর্দা টর্দাগুলো আমি আগেই কিনে রেখেছিলাম। তখন আর কি ভেবেছিলাম এইটা রাফ ইউজ করব, আর অন্যটা আর যে সেটের পর্দাটা রয়েছে ওটা কোনো অনুষ্ঠানের সময় পাতাবো। এইটা না খুব একটা দামি না, আর একটা যে পর্দাটা রয়েছে ওইটা এর থেকে একটু দামি, ওই জন্য আমি ওইটাই ভেবে রেখেছিলাম। কিন্তু তারপরে গিয়ে আর সে আর মানে তালে গোলে হয়ে ওঠে না বাবানকে নিয়ে, ওই জন্য আর কিছু করাও হয়নি। আর ওইদিকে বাবান ওই ঘরে গিয়ে কি আকাশ করেছিল মনে হয় একটা, তাই ওই যে আমার দেওর বলতে এসছে যে বৌদি গুলু এই করেছে। যে না, করতে লাগুক কাজটা, আমি এদিকে আমার কাজটা সেরে তারপরে যাই, তা না হলে কোনো কিছুই হবে না। মানে ভিডিও ঠিক করে দেখতেও পাচ্ছি না, মানে চোখ ঘুমে ভেঙে নিয়ে আসছে। এখন বাজে রাত প্রায় 1:45, এখন আমি ভিডিও এডিট করতে বসেছি। বাবান আজকে সবেমাত্র ঘুমিয়েছে, সন্ধ্যাবেলায় গিয়েছিল ওর মাসির বাড়িতে একটু, ওখানে একটু বেশ খানিকক্ষণ ঘুম দিয়েছে, ওই জন্য রাত্রেবেলা আজকে এত দেরি হলো ঘুমাতে। তা না হলে ওকে 10:30 11টার মধ্যে যদি আমি নিয়ে শুয়ে পড়ি, বাবান হামেশাই ঘুমিয়ে পড়ে, কোনো অসুবিধা কখনোই করে না। আর এইদিকে পুচকে দেওয়ারটা ব্যাগ ট্যাগ নিয়ে একবার ও ঘরে যায় একবার এ ঘরে আসে যে কখন বৌদি একটু পড়াতে বসবে। বৌদি তো এইদিকে রয়েছে তালে গোলে, বৌদির সেই সময় হয় না। যাই হোক, তারপরে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বসেছিলাম ওকে পড়াতে। ভয়েস ওভার দিতে কি এত কষ্ট হচ্ছে না, তাকাতেই পারছি না, না ভিডিও না দেখে ভয়েস ওভার দিই বা কী করে বলো তো। তো চলো ভিডিওটা আবার এটা হলো তার পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। ওইদিকে বাবানের জন্য সকালবেলা একটু সেদ্ধ ভাত বসিয়েছি, একটু আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে। যেহেতু বাবান গতকাল রাতে না ভাত খায়নি, একটু সেরেলাক খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ভাত একদমই খেতে চাইছে না। চিৎকার করেছিস কেন বল, বল চিৎকার করেছিস কেন বল। কোনো ভয় ঠয় কিছু নেই, কোনো ভয় নেই। টাকা এদিকে টাকা, টাকা টাকা এদিকে টাকা। ভয় আছে তোর? ভয় কিছু নেই। রোজি এদিকে টাকা, এনে হ্যান্ডশেক কর, করবি না? তোমার
আর এইদিকে এক হয়েছে আমাদের রোজি, এত ভালো আর এত কথা শোনে, মানে সে আর কি বলবো। ও যদি চিৎকার করে, ধরো বাবান তখন ঘুমিয়ে রয়েছে, আমি যদি একবার ঘরের থেকে বেরোতে দেখে, ও না এত বোঝে, মানে ওকে আমার বলা লাগবে না, আমি খালি ওর দিকে একবার তাকাবো, তাতেই রোজি চুপ করে ঘরে চলে আসবে একদম আস্তে আস্তে। আর এত ইনোসেন্ট মুখটা করে রাখে, মানে দেখলেও মায়া লাগে যে ওকে আমি বকবো, সে বকতেও তখন ইচ্ছা করে না, এত ইনোসেন্টভাবে রাখবে। আর এক হয়েছে আমার ছেলে, যাকে আমি যেটা বলবো তার উল্টোটাই সে করে রাখবে। তাই ভাবি দুজন হয়েছে দুরকম। মেয়েটা হয়েছে এত ভালো যে সমস্ত কথা শোনে, আর এইদিকে একজন, সে নাকি মাম্মার কোনো কথাই শুনতে তার ভালো লাগে না, সে যেটা করবে সেইটাই ঠিক, আমি যেটা করব সেটা ভুল, এরকমটাই হয়ে গেছে এখন। তো যাই হোক, আমাকেই আমার বাবানের কাছে হার স্বীকার করতে হয়, না বাবা তুমি যেটা করছো সেটাই ঠিক, আমি যেটা করি সেইটা ভুল, আমাকে এটাই মানতে হয়। তা না হলে ওনার কান্নাকাটির জোর থাকবে না, আর কান্নাকাটি ধরলে ব্যাস শুরু হয়ে গেল, বাড়ি মাথায় উঠে যাবে তখন বাবানের। যাই হোক, কী আর করা যাবে বলো, মা হয়েছি, হার স্বীকার তো করতেই হবে। এটা আমার মাকেও দেখেছি, এখন আমি মা হওয়ার পর বুঝছি হ্যাঁ এইটা করাটা সত্যিই দরকার ভীষণ পরিমাণ। আর ওইদিকে যে পর্দাগুলো খুলে রেখেছিলাম কালকে, ওগুলো ভেবেছিলাম আজকে একটু কাচা ধোয়া করে দেবো, কিন্তু সে আর সময় হয়ে ওঠেনি। ওইদিকে অন্যান্য কাচা ধোয়াও তো ছিল, তাই ভাবলাম না থাক, আজকে আর কাচা ধোয়া করবো না, কাল করব। ওইদিকে বাবান ঘুমিয়ে পড়েছে, এখন চুপি চুপি করে ওনার নখ ঠকগুলো কেটে দিচ্ছে। আজকে না ভিডিও করার মানে একদমই মন নেই, যেন শুধু আলতু ফালতু মানে ভিডিও হয়ে গেছে যেন আজকে। আর কি বলতো, দুই দিকে সামাল দিয়ে না পারছি না। ওইদিকে যে আমাদের দিনলিপি যে চ্যানেলটা, ওইটাতে মনিটাইজেশনটা জন্য চেষ্টা করছি, সামান্য কিছু আর কি ওয়াচ টাইম আমার বাকি রয়েছে। আর এইদিকে বাবানের জন্য একটু খাবার করে নিয়ে এসেছি, এইটাই হলো সন্ধ্যাবেলা ওকে দিয়েছিলাম, একটু সুজি আর ড্রাই ফ্রুটসের লাড্ডু দিয়ে একটু করে দিয়েছি, এটাই ওকে খাওয়াবো। তো দুদিকে সামাল দিয়ে পারছি, দুদিন যদি ওই চ্যানেলটাতে দিই তাহলে একদিন এই চ্যানেলটাতে ভিডিও দিতে। যাই হোক, বাবানকে একটু রেডি করে নিয়ে মানে বেরোবো, এই সময় বৃষ্টি, যাবো একটু ওর মিমির বাড়ি, আর ভিডিওটা এখানে এন্ড